লীগ যারা আছেন তারা কথাটি শুনবেন। আওয়ামী লীগ ধ্বংস করেছে আওয়ামী লীগ। কেটা জানেন? শেখ হাসিনার চার কিনাতে যে ভাড়াটিয়া বুদ্ধিজীবী ছিল না, এই বুদ্ধিজীবীরা শেখ হাসিনার একটু বুদ্ধি দিয়া আজকে আওয়ামী লীগের দলটা ধ্বংস করছে। শেখ হাসিনার হয় দেশ থেকে সরাইছে। আর আওয়ামী লীগের কিছু এমপি মন্ত্রী আছিল, শেখ হাসিনার কুবুদ্ধি দিত আর কোটি কোটি টাকা অবৈধভাবে কামাইতো। শেখ হাসিনা জানতো না, বিদেশের বাড়িতে পাহাড় পরিমাণ বাড়ি ঘর করছে। ওরা এই শেখ হাসিনারে ডুবাইছে, আওয়ামী লীগের দলটা ধ্বংস করেছে। আওয়ামী লীগ সবাই খারাপ না, আওয়ামী লীগে ভালো মানুষ বহুত আছে, এখনও আছে। এই ভালো মানুষগুলি ধ্বংস করেছে, আওয়ামী লীগের দলটা ধ্বংস করেছে আওয়ামী লীগের ভাড়াটিয়া বুদ্ধিজীবীরা আর কিছু স্বার্থবাদী নেতারা আওয়ামী লীগকে ধ্বংস করেছে। এরপরে একটা বছর হয়েছে এই মানুষের উপরে যে নির্যাতন অত্যাচার আপনারা বাংলাদেশে করছেন, আপনারা কখনো ভিন্ন মত পছন্দ করছেন না। রাজনীতির মধ্যে থাকে প্রতিযোগিতা, আপনারা করছেন প্রতিহিংসা। মানুষ বিরোধী দলকে ধ্বংস করেছেন, জুলুম অত্যাচার নির্যাতন, এমনকি বেগম জিয়ার মতো মাফ করেন নাই। 40 বছরের বাড়ির থেকে বেগম জিয়ার টাইনে ইচ্ছা বার করছেন, এগুলো অভিশাপ। কত মানুষের মার বুক খালি করছেন, বাবার বুক খালি করছেন, এগুলো অভিশাপ। আওয়ামী লীগের দলটা সবাই যে খারাপ এমন কোনো কথা না, কিন্তু আপনাদের পাপে আপনারা খাইছে, আজকে দলটা ধ্বংস করেছেন। আওয়ামী লীগের এই দলের বাতি দেওয়ার মতো লোক নাই গা। একটা বছর হয়েছে আপনারা যে অপরাধ করছেন, 1400 ছাত্র হত্যা করছেন, মানুষের ফাঁসি দিয়েছেন, জুলুম করছেন, নির্যাতন করছেন, আয়নার ঘর বানাইছেন, গণতন্ত্র ধ্বংস করেছেন, পুলিশ ধ্বংস করে 57 জন সেনা ধ্বংস করেছেন। তারপরে দেশের কাছে আপনারা ক্ষমা চান না, 1 বছর হইল। ক্ষমা চাইলেও তো একটা পথ পাইতেন, কিন্তু করেন নাই। তা আওয়ামী লীগ ধ্বংস করেছেন আওয়ামী লীগের নিজেরা। কিন্তু শেখ হাসিনা এমন একজন ব্যক্তি ছিল, কিন্তু কখনো গণতন্ত্র বিশ্বাস করতো না, বিশ্বাস করতো প্রতিহিংসা। এমন নির্যাতন করতেন না, ডিজিটাল মামলা দিচ্ছেন, 200, 250, 300 মামলা দিচ্ছেন ভিন্ন মতের মানুষকে। সাংবাদিক কিন্তু আপনাদের কাছ থেকে রেহাই পায় না, এই ধরনের নির্যাতন করছেন। 40 বছরের বাড়ি বেগম জিয়াকে হারতে বার করতেন, এমনকি বেগম জিয়ার সেটা পথে কাইরে নিছেন, সে জিয়ার মতো অত্যাচার করছেন। কিন্তু বিএনপি কখনো মুজিবুর রহমান করে না, তারেক যে নিজে মুজিবুরের মাজার জিয়ারত করছে। শেখ হাসিনা আজও শেখের কখনো অপমান করে কথা বলে নাই, এখনও বলে নাই বেগম জিয়া। কিন্তু আপনারা বিরোধী দল নির্যাতন করছেন, বেগম জিয়ার নির্যাতন করছেন, অত্যাচার করছেন, জেল জুলু মিথ্যা একটা মামলা দিয়ে বেগম জিয়ার জীবনটা শেষ করে দিচ্ছেন। ভিন্ন মতের মানুষকে যেভাবে ধ্বংস করছেন, আপনাদের পাপে আপনারা খাইছে। কিন্তু আওয়ামী লীগটা ধ্বংস করেছেন আওয়ামী লীগের ভাড়াটে বুদ্ধিজীবীরা শেখ হাসিনার কুবুদ্ধি দিয়া। আর আওয়ামী লীগের কিছু নেতা ছিল তারা কুবুদ্ধি দিয়া শেখ হাসিনা আজকে পাহাড় পরিমাণ টাকা কামাইছেন। মন্ত্রী এমপিরা কামায় বিদেশে বসে গিয়া এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। বালা আওয়ামী লীগ যারা ছিল তাদেরকে নির্যাতন করে ধ্বংস করছেন। এরকমভাবে সবাই আওয়ামী লীগ খারাপ না, আওয়ামী লীগের ভিতরে বহুত ভালো মানুষ আছে, আমারও বন্ধু বান্ধব আছে। আজকে বাধ্য হয়েছি কথাগুলি বলার জন্য। আমি জানি যারা আওয়ামী লীগ করে কথাটি শুনবেন, আমার গালিগালাজ করবেন, খারাপ কমেন্ট করবেন, তাতে আমার কিছু আশা জানে। আমি একজন বাংলাদেশ নাগরিক হিসাবে সত্যকে সত্য বলে দেব, মিথ্যাকে মিথ্যা বলে দেব। কিন্তু আপনাদের পাপে আপনাদের খাইছে। শেখ হাসিনা কখনো প্রতিযোগিতা রাজনীতি বিশ্বাস করতো না, প্রতিহিংসা রাজনীতি করতো। এরপরে ভিন্ন মতের মানুষ ফাঁসি চাষি এমন কোনো বাদ নাই, মামলা হামলা বাদ নাই, এমনকি ভালো মানুষগুলি ফাঁসিতে ঝুলাই দিচ্ছেন। গণতন্ত্র কি বিশ্বাস করতেন না, গণতন্ত্রের বিরোধী ছিল শেখ হাসিনা। 1 বছর গেল, তারপরে জনগণের কাছে আমরা ক্ষমা চান নাই। ক্ষমা চাইলেও তো একটা মাপ পাইতেন। আজকে নির্বাচনের মতো অংশগ্রহণ করতে পারেন নাই। এই ভাড়াটিয়া বুদ্ধিজীবীদের কুবুদ্ধি নিয়া এরা আওয়ামী লীগের কিছু খারাপ নেতা ছিল, তাদের কুবুদ্দিনের শেখ হাসিনার দলটা এই আওয়ামী লীগটা আজকে ধ্বংস করছে। আপনাদের আওয়ামী লীগের নিজেরাই।